সমাজ সকলেই জানেন কি হয়েছে। তবে একটি ভিডিওতে সম্প্রতি যে বার্তা যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার প্রকাশ করেছে যে তাদের সুপ্রিম কোর্টে অ্যাড হওয়ার জন্য আমরা বিরোধিতা করেছি। হ্যাঁ, বিরোধিতা করেছি, আমরা অস্বীকার আমরা করছি না, আমরা বিরোধিতা করেছি। যদি বলেন কেন বিরোধিতা করলেন, অবশ্যই আপনাদের জানা উচিত কেন বিরোধিতা করেছি। আমরা বিরোধিতা করেছি এই কারণে যে প্রথমত যে বেঞ্চটা বিগত দিনে 14টা মামলা শোনেনি, সেই বেঞ্চটা পরিবর্তন পরবর্তী যে নয়া বেঞ্চ হয়েছে, সেই বেঞ্চে মামলা আসলে পরে আমরা মনে করেছি যে 1 থেকে 2টো শুনানির মাধ্যমেই এই মামলার ছাড়পত্র পেয়ে যাবে, অর্থাৎ মামলাটা ডিসমিস করে দেবে। এই শেষ মুহূর্তে যদি একটা কোনো সংগঠন সংযুক্ত হতে চায়, তার বিভিন্ন প্রক্রিয়া আছে। কারণ আমরা যে মামলা চালিয়ে এসছি 2016 সাল থেকে গতকাল পর্যন্ত, তাতে যে এফিডেভিট সাবমিট করতে হয়, সেই এফিডেভিটটা যে একদম সত্যতা বহন করে রাখতে হয়, সেটা আমরা কিন্তু এই যে যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার তাকে দেখতে পাইনি। না, আমরা তার জন্য ছানবিন করিনি, কিন্তু আমাদের কাছে এক সময়ে ওই যৌথ সংগ্রামী মঞ্চে ছিল একজন ব্যক্তি, তিনি চিঠি দিয়েছেন যে মলয়বাবু আপনি এই ডিএ মামলাতে আছেন, এই যে ভাস্কর ঘোষ আমার অ্যাড্রেস চুরি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে, আমি এর বিরোধিতা করেছি, আপনাদেরকেও জানালাম। এবং আজকালের মধ্যে সেটা 22 তারিখে আমি কিন্তু এই যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকেও আমি জানাবো। তার পরের দিন 23 তারিখ আবারও একটা চিঠি, তাতেও তিনি যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছেও মেল করে জানিয়েছে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে, তাতে কিন্তু যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে আমার অনুমতি তাতে নেই, অতএব এই ব্যাপারটা আপনার গোচরে আনলাম। এই ঘটনাটাতে আমাদের আরও সন্দেহ হয়, তাহলে কেন তিনি এই জিনিসটা করলেন। এবং সেখানে আরও একটা দেখলাম হলফনামায় লেখা আছে, দেখুন আমি যে মামলা করেছি তাই অনেকেই করেছে, পেশাটা সেই ভোকালাতনামায় বা এফিডেভিটে লিখতে হয় আপনি একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি, সেই মর্মে কোনো দিনও মামলা হয় বলে আমি জানি না, এটা আমার সম্পূর্ণভাবে অজানা। কিন্তু আমি যেটা করেছি, আমাদের যেটা আইনজীবীরা পরামর্শ দিয়েছে, যে ডিপার্টমেন্টে আমি কাজ করি, যেই পোস্ট আমি বিলং করি সেটা উল্লেখ করতে হবে, সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হবে। কিন্তু মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তিনি যে সেখানে লিখেছে তার যে পেশা একটা শিক্ষক, সেই শিক্ষক কথাটা তিনি ওখানে কোনো বর্ণনায় দেয়নি একটি বারের জন্য। তিনি কি লিখেছেন তাহলে? তিনি লিখেছেন ওয়ার্কিং অ্যাজ এ কনভেনার অব দ্য যৌথ সংগ্রামী মঞ্চ, আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ কনভেনার অব দ্য সংগ্রামী যৌথ মঞ্চ। সেক্ষেত্রে আমরা ভাবলাম এই ধরনের এত ভুল কেন তিনি করবেন, তাহলে কি মামলাটা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর করার একটা চক্রান্ত চলছে। আমরা আগের দিন খুব সকালেই দিল্লি পৌঁছে গিয়েছিলাম, আমাদের ট্রেন 23 তারিখ আপনার 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছে গিয়েছিল। আমরা বিকেলবেলায় আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী
রৌফ রহিমের কাছে চেম্বারে আমরা সোজা চলে যাই, তার সঙ্গে আলোচনা করি, ওই ড্রাফট দেখাই। তিনি বললেন, না এটা তো করতে গেলে দেখো ব্যাপারটা হলো দীর্ঘ হবেই। কেন হবে? উনি পরিষ্কার বলল যে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলেই যে সুপ্রিম কোর্ট তাকে অ্যাড করে নেয়, সেটা তো না। যখনই অ্যাড হতে চাইবে তখনই জাজদ্বয় বলবে আপনারা তাহলে এফিডেভিট জমা দিন, সেই কপি সার্ভ করুন অন্যান্য সংগঠনগুলোকে এবং সরকারকে। এই কথা বলেই তাহলে তো মামলা আর সেদিন কি হবে না হবে, যে ঘটনা গতকাল হয়েছে সেগুলো হতো না। তাহলে সেই দিন মামলা শেষ হয়ে যেত। 15 দিন, 1 মাস, 2 মাস সময় দিত, আবার সেগুলো নিয়ে একটা ডেট পড়তো। সেখানে যাওয়ার পর সরকার পক্ষ বলতো আমরা এফিডেভিট সাবমিট করব। বলতেই পারে, যেহেতু সংযুক্ত হতে চাইছে যৌথ সংগ্রামী মঞ্চ, সরকার বিরোধিতা করে, তখন বিরোধিতা করে বলবে আমরা এফিডেভিট সাবমিট করব। আমাদেরকে বলছে। দেখুন, এই ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নেই, তা আইনজীবীদের ধারণা আছে। আমরা তখন দিল্লিতে, সেই সময় ফিরদৌস তামিমও পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের যে সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট তার সঙ্গে আলোচনায় বলছে, এবং তখন সরকারকে আবার সময় দেবে, সরকার আবার সেই সময় নেবে, এই করে মামলাটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা বলি যে, তখনই আমরা বলছি যে তাহলে তো নিশ্চয়ই, তাহলে তো এর বিরোধিতা করতে হবে। আমরা বলেছি, আপনারা বলুন। এর মধ্যে যেখানে প্রায় শেষ পর্যায়ে একটা ব্যাপার, সাইকোলজি একটুখানি চিন্তা করুন। আপনারা তো বিভিন্ন পেশায় আছেন, সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ, সব কর্মচারী সমান না। আমরা দেখেছি অনেক সরকারি কর্মচারী সমান না। একই টেবিলে পাশাপাশি কাজ করছি, একজন বিভিন্ন লোককে বারংবার 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 ঘুরাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, বা রাম দেখতে পাচ্ছে, বা শ্যাম দেখতে পাচ্ছে যে তিনি মানুষকে হ্যারাস করছে, কিন্তু তার তো কিছু করণীয়। তাই সে তো সহকর্মী, তাকে তো বাজে কথা বলতে পারছে না ওই লোকটার সামনে, যাকে বারবার মানে হ্যারাস করে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। সে একদিন রিটায়ার করলো বা অন্য দপ্তরে চলে গেল, সেই কাজগুলো আমার কাছে, আপনার কাছে বা রামের কাছে গেল। তারা তো দেখেছে যে অমুকে কী ধরনের ব্যবহার করেছে। আমি যদি সেই লোকটার সঙ্গে ঠিক সেম ব্যবহার করি, তাহলে তো আমি ওই গোত্রের হয়ে যাব। এটা তো যৌক্তিকতা আছে। অতএব মামলাটা আমি শুনব, ওই লোকটার কাজটা আমি করে দেব, ওই লোকটার কাজটা রাম করে দেবে, শ্যাম করে দেবে। এই যে দেখুন, সঞ্জয় কারোল, মাননীয় বিচারপতি